চলো আজকে ঘরোয়া পদ্ধতিতে তেহারিটা দেখাই। হ্যাঁ, আমি প্রথমে পেঁয়াজটা ভেজে নিয়েছি, তারপরে আদা রসুন টক দই কাঁচামরিচ পেঁয়াজ পেস্ট টমেটো কেচাপ মানে সবগুলো দিয়ে দিয়েছি। লবণ পরিমাণ মতো। ঠিক আছে, তারপর পেঁয়াজটা আগে আমি একটু ভেজে উঠিয়ে তুলে রেখেছি। এখন দিয়ে দিচ্ছি গরম মশলা, শাহি গরম মশলার গুঁড়া, তারপরে দিলাম ধনিয়া জিরা, এগুলো দিয়ে জিরাও দিয়েছি, দিয়ে কষিয়ে মাংসটা দিয়ে দিলাম। এখন এই যে বাদাম পেস্ট করেছি তার ভিতরে আবার একটু টমেটো কেচাপ দিলাম, তেহারি মশলাটা রাঁধুনি তেহারি মশলাটা দিয়ে দিচ্ছি পুরোটা প্যাকেট, আরও দিব কারণ আমার মাংসের পরিমাণটা একটু বেশি। টমেটো সস দিচ্ছি, পরে আবার দিব রান্নার সময়। এখন এটা দিয়ে দিচ্ছি গরম মশলা। ঠিক আছে, এখন আর একটু লবণ দিয়ে দিচ্ছি, একটু 1 চামচের মতো চিনি দিয়ে দিলাম। 1-1.5 চামচের মতো। তারপরে দেখো কষাবে অনেকক্ষণ, কষানোর পর যতক্ষণ সিদ্ধ না হয়, আমি তেমন একটা পানি দিইনি। হ্যাঁ, এক কষানোর পরে এই যে ওই যে পেস্ট করে রেখেছিলাম বাদাম, তারপরে মশলাটা টমেটো কেচাপ, তারপরে শাহি মশলার গুঁড়া, এগুলো সব মিক্সড করে দিয়ে দিলাম। এখন বেরেস্তা দিয়ে দিচ্ছি একটু। তেজপাতাটা একটু কম হয়েছিল তাই আবার দিচ্ছি। এই যে আবার আমি মশলাটা রাঁধুনি মশলাটা দিয়ে দিচ্ছি তেহারি। ঠিক আছে, দেখো কালারটা কত সুন্দর এসছে। এখন আমি পাউডার দুধ দিচ্ছি আর লিকুইড দুধ দিয়েছিলাম। লিকুইড দুধ দিয়েছি, পাউডার দুধ দিয়েছি। এখন আমি হাফ পোলাওটা করব। গরম মশলা দিলাম, আদা একটু সামান্য আদা দিয়েছি, সামান্য একটু রসুন দিয়েছি। এখন আমি চালটা দিয়ে দিব। আমি এখানে জাস্ট 75 গ্রামের মতো চাল নিয়েছি। ঠিক আছে, একটু লিকুইড দুধ দিয়ে দিলাম, লবণ দিয়ে দিচ্ছি, একটু পানি তোমার ধরো যদি 2 কাপ দরকার হয়, ডাবল তো দিতে হয় চালে। এই যে কাঁচামরিচ দিয়ে দিচ্ছি। 2 কাপ দিতে হলে তোমার সেখানে তুমি এখন একটু 1 কাপের জায়গায় 2 কাপ পানি দিতে হয়, সেখানে আমি একটু কম দিব। কেন 1 কাপ ধরো কম দিব, মাংসের তো ঝোলটা থাকবে। ঠিক আছে, এখন বাদাম দিয়ে দিলাম সবকিছু, আবার 1 কিউব বাদাম দিয়েছি। ঠিক আছে, টক দই দিয়েছি। এখন রাইসটা যখন একদম হয়ে আসবে, হাফ হাফ একটু ইয়ে থাকবে, তখন আমি বিফটা দিয়ে দিচ্ছি। এখন একদম চেপে বেরেস্তা দিয়ে ঢেকে দিব, তারপর একটু কেওড়ার জল দিব। খেতে খুব মজাই লাগবে।